স্টেশনের পাশ দিয়ে সুন্দরভাবে কিন্তু বিভিন্ন যানবাহন রাখার জায়গা রাখা হয়। বিশেষ করে পার্কিং এরিয়া যেটা বলতে পারেন। তো এই পাশ দিয়ে কিন্তু খোপ, খোপ করে সুন্দরভাবে দাগ কাটা আছে। এগুলো হচ্ছে আপনার যাদের কার আছে তারা কিন্তু এখানে রাখতে পারবেন এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে, এবং যারা বাইক কিংবা সাইকেল, বাইক যদিও জাপানে সেরকম দেখা যায় না। বিশেষ করে হঠাৎ যারা শখ করে বা রেসিং করে বন্ধু-বান্ধব মিলে এই ধরনের লোকদেরকে আপনার বাইকে চড়তে দেখা যায়। খুব রেয়ার আরকি বাইক। আর সাইকেল কিন্তু প্রায় লোকেরই থাকে ছোটোখাটো, সবারই যাতায়াতের জন্য ছোটোখাটো জায়গায়। কারণ রিক্সা, ভ্যান, তারপরে আপনার অটোরিক্সা এই ধরনের যানবাহন কিন্তু জাপানে নাই। বাসে চলাচল করতে হয় এবং ট্রেনে চলাচল করতে হয়। যার কারণে ছোটোখাটো কোনো জায়গায় গেলে আপনার কিন্তু বাস সেরকম পাওয়া যায়। অনেক সময় দেরি লাগে বা অনেক অপেক্ষা করতে হয়। আর যার কারণে কিন্তু সাইকেলগুলাই কিন্তু সবাই ব্যবহার করে। এখানে দেখেন ব্যাটারিতে চালিত সাইকেল। তো ব্যাটারি চালিত সাইকেলগুলোর সুবিধা কি? আপনার প্যাডেল যদি আসতে দেন তাহলে কিন্তু একটু জোরে যাবে আরকি। কিন্তু প্যাডেল দিতেই হবে। প্যাডেল ছাড়া কিন্তু চলবে না। আর আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে গিয়ারওয়ালা সাইকেল। জাপানের উঁচু-নিচু বিভিন্ন এলাকা আছে, যার কারণে গিয়ারওয়ালা সাইকেল না থাকলে কিন্তু আপনার চলাচলে অনেক কঠিন হয়ে যায়। যার কারণে বেশিরভাগ সাইকেলে কিন্তু গিয়ার লাগানো। আর এখানে সাইকেল রাখার কত সুন্দরভাবে জায়গা আছে দেখেন। এই সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে সেইগুলো সাইকেল রাখা আছে। তো অনেকে এখানে সাইকেল ফেলে রেখেও চলে যায় বিভিন্ন সমস্যার কারণে।